এই জোড়ার বিবাহ হবে। কাবিল সেটা মেনে নিতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালাম তিনি বললেন যে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। তারা দুজনেই কুরবানি করলো, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ গ্রহণ করলেন না এবং হাবিলের কুরবানি আল্লাহ গ্রহণ করলেন। অনেক বড় ইতিহাস, সেটা দিকে যাচ্ছি না। তাই এই হিংসার বশীভূত হয়ে, হিংসার দগ্ধ হয়ে, তার হিংসাতে বুককে চিরে চিরে খাচ্ছিল। আমি কাবিল হাবিলের কাছে হেরে যাব, আমি কাবিল হাবিলের চাইতে বড় আমি হেরে যাব, আমি ওই সুন্দরী মেয়েটাকে পাবো না। এই হিংসার বশীভূত হয়ে কাবিল কি করলো? হাবিলকে হত্যা করলো। মুসলিম মাতৃবৃন্দ, আপনাদেরকে এই হাদিস থেকে আমি বোঝাতে চাইছি যে হিংসা এত মারাত্মক জিনিস, হিংসা এত মারাত্মক ব্যাধি, যেই হিংসার কারণে আপনার বুককে চিরে চিরে খাবে। এই হিংসার প্রতিফল হিসাবে যার প্রতি আপনার হিংসা থাকবে, আপনি তার গলায় তরবারি চালাতে দ্বিধা করবেন না, অর্থাৎ আপনি তাকে হত্যা করতে পারেন। অর্থাৎ হিংসার শেষ প্রতিফল হতে পারে মৃত্যু। অতএব হিংসা পরিত্যাগ করো, হিংসা পরিত্যাগ করো। হিংসা মারাত্মক জিনিস, হিংসা মারাত্মক জিনিস, হিংসা মারাত্মক জিনিস। মুসলিম ভাতৃবৃন্দ, আপনি কেমন হিংসা করবেন? ও তো আপনার ভাই, ও আপনার ভাই, ও আপনার চাচাতো ভাই। আপনার চাচাতো ভাই না হলে আপনার দিনী ভাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আপনি আপনার ভাইকে দেখে কেন হিংসা করবেন? আপনি আপনার ভাইকে দেখে কেন দগ্ধ হবেন? আপনার ভাইয়ের উন্নতি আপনি কেন মেনে নিতে পারবেন না? আপনার ভাইয়ের অগ্রগতি আপনি কেন মেনে নিতে পারবেন না? আপনি কেন নেতা হওয়ার জন্য তার প্রতি হিংসা করবেন? ও বড় নেতা হয়ে যেতে হলো কি, ওকে আরো বড় নেতা বানাতে হবে, এই নিয়ত থাকতে হবে আপনার মধ্যে। আপনাকে কিভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনে একটু শোনায় কি তাদের মধ্যে ভ্রাতৃত্ব ছিল, ভাইয়ের প্রতি ভাইয়ের কি ভালোবাসা ছিল, মুসলমানের প্রতি কি ভালোবাসা ছিল। কনজের যুদ্ধে সাহাবায়ে কেরামরা মারাত্মকভাবে আহত হয়েছে। ওর মধ্যে একজন সাহাবী ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার চাচাতো ভাই যুদ্ধের ময়দানে মারাত্মক আহত অবস্থায় রক্তে রঞ্জিত হয়ে গোটা গায়ে রক্ত মেখে মৃত্যুর সঙ্গে ছটফট করছে আর পানি পানি করে চিৎকার করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পানি ছিল মুষ্টিমেয় কয়েক ফোঁটা, কয়েক ঢোক। সেই পানিটা তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন, বললেন, ভাই তুমি পানি খাবে? কথা বলতে পারছেন না, ইশারা করলেন এভাবে, মাথা নড়িয়ে তাকে পানি দেওয়া হলো। এই পানিটা মুখে দিতে যাবেন ওই আহত সাহাবীটা, সামনে থেকে পেছন থেকে আওয়াজ এলো, পানি 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 চাই। এই পানি বলে আওয়াজ যখন দিয়েছে, সেই সাহাবী পানিটা আর মুখে দিল না, মুখে না নিয়ে বলছে, হুযায়ফা আমার ভাই, তুমি ওই পানিটা আমাকে না দিয়ে ওকে দাও, আমার ভাই পানির জন্য মৃত্যুবরণ করবে, আমি এটা সহ্য করতে পারি না। ওকে নিয়ে যাওয়া হলো। ওর কাছে যখন দেওয়া হয়েছে, পানি খেতে যাবে, এমন তো অবস্থা আবার পেছন থেকে আওয়াজ এসছে, পানি পানি দাও। এই পানি যখন আওয়াজ পেয়েছে, ওই সাহাবীটা বলছে, হুযায়ফা আমি পানি খেতে চাই না, আমার মুসলিম ভাই পানির জন্য চাইছে, ওকে পানি দাও, আমি পানি খাবো না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি যখন দ্বিতীয় ব্যক্তির কাছে পানিটা নিয়ে গেলাম, তৃতীয় ব্যক্তি আর নেই, এই দুনিয়া থেকে চলে গিয়েছে, এই দুনিয়াতে নেই, সে জান্নাতি হয়ে গিয়েছে। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে আসলাম যে ওকে পানিটা পান করাবো। আমি দেখলাম দ্বিতীয় ব্যক্তিটাও নেই, সেও জান্নাতে চলে গিয়েছে। আমি প্রথম ব্যক্তি আমার চাচাতো ভাইয়ের কাছে ফিরে আসলাম, আমি দেখলাম সেও নেই, পৃথিবী থেকে চলে গিয়েছে। মুসলিম ভাতৃবৃন্দ, পানির জন্য তার জান চলে যাচ্ছে। মুসলিম ভাই নিজের ভাইও নয়, ফুফাতো ভাইও নয়, চাচাতো ভাইও নয়, নিজের ভাই নয়, এই ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের
পানি খেলেন না, নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন। আমরা কি পারি না আমাদের মুসলিম ভাইদের জন্য জীবনটা বিলাতে? আমরা সামান্য জিনিসের জন্য কেন হিংসা করব? আমরা সামান্য জিনিসের জন্য কেন মারামারি করব? মুসলিম ভাইদের, আপনাদেরকে বলি, আপনারা অবিলম্বে হিংসা বিদ্বেষকে ছেড়ে দিন। হিংসা মৃত্যুর কারণ, হিংসা মৃত্যুর কারণ। আপনাকে এই জন্যই বলি, হিংসা হলে পরে আপনার বেশি হিংসা হলে হত্যা করতে ছাড়বেন না। এই জন্যই বলি হিংসা মৃত্যুর কারণ, অতএব হিংসা দূর করুন। আপনাদেরকে একটু অবগত করা, এটা আমার একটু ওসিয়ত, আমার আদেশ নয়, আপনাদেরকে আমি আদেশ সুযোগ পাই বলছি না, আমার নসিহত স্বরূপ আপনাদেরকে বলছি। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা অনেক মানুষ হাঁটাহাঁটি করে, গ্রামের প্রত্যেকটা লোক হাঁটাহাঁটি করে, প্রত্যেকটা লোক যাতায়াত করে। মসজিদে নামাজ পড়তে এই রাস্তাটা ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। মুসলিমদের কিন্তু সামনে বর্ষার সময় আসছে, আপনারা বর্ষায় এর আগেও দেখেছেন, একটু বর্ষা হলে লাগাতার 10 থেকে 15 মিনিট পানি হলে মসজিদের গেট পর্যন্ত পানি চলে আসছে। এই জন্য আপনাদেরকে আমি বলি, যারা দায়িত্বশীল রয়েছেন, যারা এই গ্রামের নেতৃত্বে স্থানীয় মানুষ রয়েছেন, আপনাদের কাছে আমার নিবেদন থাকলো, আবেদন থাকলো, আপনারা এই পানিটাকে বাইরে সরবরাহ করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। যারা আপনারা ভাবছেন যে আমার পানি নামাতে দিব না, আমার কি হবে, আপনি একটু সুস্থ মস্তিষ্কে একটু ভাবেন তো, যে আপনার যদি ক্ষতি না হয় তাহলে ওর হবে না, আর ওর যদি ক্ষতি হয় তাহলে আপনার হবে। আমি দেখতে পাচ্ছি না যে ওই জায়গাটায় পানি নামাতে না দিয়ে কার লাভ, ওই জায়গাটায় পানি থাকলে কার লাভ, আমি একটু দেখতে পাচ্ছি না। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, হিংসা নয়, হিংসা নয়, হিংসা দূর করে দিয়ে মানুষের ভ্রাতৃত্ব বজায় রেখে, ভাই ভাই মিলন রেখে দিয়ে আপনারা অবিলম্বে ওই জায়গাটার ব্যবস্থা করুন। কারণ সামনে বর্ষা আসছে, যেভাবে ওই জায়গাটা এখন পরিস্থিতি হয়েছে, কালকে দেখলাম সেই পরিস্থিতি যা হয়েছে, তাতে আমি বুঝতে পারছি এবছর যদি খুব বেশি বর্ষা হয় তাহলে অনায়াসে, এটা আমার বিশ্বাস, যে মসজিদের ভিতর দিয়ে পানি যাবে। তো আপনাদের কাছে আবেদন থাকছে, আপনাদের কাছে নিবেদন থাকছে, আদেশ করছি না যে আমাকে আপনাকে বলছি না করতে হবে, না করলে বেড়াবো, এটা বলছি না। আপনাকে আমি অনুরোধ করছি, আবেদন করছি, এটা নিয়ে একটু ভাববেন। শেষে দু একটি কথা হলো এই, যে গত জুম্মায় যে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে ক্ষমা প্রার্থী। কারণ আমি ব্যক্তিগত মত টানতে যাই না, সেই মতটা টানতে গিয়ে আমার আন্তর্জাতিক ভুল ছিল, যেটা আমি একটু বুঝতে পেরেছি। কারণ আমি মানুষ, আমার ভুল হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বদরের যুদ্ধের পরে কিছু মুশরিকদের গ্রেফতার করেছিলেন, কিছু বলতে 70 জন মুশরিককে, কাফিরকে গ্রেফতার করেছিলেন। তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, বসার পরে বললেন, ও সাহাবায়ে কেরাম, এদেরকে কি করব? তাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিছু মুক্তিপণ দিয়ে, কিছু টাকা নিয়ে এদেরকে ছেড়ে দেন। আর হযরতে আব্বাস, হযরতে আরো অনেক সাহাবী বলেন মুক্তিপণ দিয়ে ছেড়ে দেন। আর হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না রাসূল, এদেরকে হত্যা করেন। আমার চাচা থাকলে আমি তাকে হত্যা করব, আমার ভাই থাকলে আমি তাকে হত্যা করব, আপনার ভাই থাকলে আপনি তাকে হত্যা করবেন, অর্থাৎ জাতিকে 100 ব্যক্তি হত্যা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আবু বকরের কথাটা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে আবু বকর এর কথা বর্ণনা অনুযায়ী তাদেরকে মুক্তি